ঘন ঘন ডাল, হ্যাঁ একটা দলা দলা করো, ওরা রুটি ছেড়ে এইভাবে খায়। অপূর্ব স্বাদ। বাংলাদেশ থেকে 3 ঘন্টা উপরে খায়। মারহাবা। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকের পর্বে ছিল ডাল, তাও ডাল আমার এইটুকু আছে এখনো, ঝাল মরিচ, সাথে 2টা রুটি তেল ছাড়া আজকে ছিল। ভাত ছিল কোরিয়ান স্টাইলের, পাতাকপি ভাজি, বলছি নাকি ভুলে গেছি। এই যে চুলা ধরাই দিছি, এই পাশে হচ্ছে গিয়ে ডাল করব, আবার এই পাশে যে পাতাকপি সেদ্ধ করতেছি কাইটা। তো ডাল গেল, এই যে ডাল দেখছি না, ডাল রাখছি, ডাল খুঁজা পাই না। এই যে পানিতে এই যে ডাল দিয়ে দিচ্ছি, ডাল ধুইয়া রাখছি, 2 পদের ডাল। হ্যাঁ আমার একটু বলেন এই মোটা ডালটার নাম কি জানো? এই যে ডালটার বুট ডাল না কি জানো, নাম ভুলে গেছিলাম। কি এক অবস্থা, নাম ভুলে গেছি। এই কদিন ডাল এমনি টক টক খাইয়া খায়, আজকে আমার মনে হইতেছে ডালে আর একটু রান্না করব, খাবো। তারপর ডাল নাকি শরীরের জন্য ভালো, কয়েকটা ভিডিওতে দেখলাম যাদের শরীর ধরেন এই যে মানে কি বলবো, শরীরের জন্য নাকি অনেক ভালো ডাল, কি জানি, অনেকে বলে ভালো, অনেকে বলে ভালো না। তা ডালটা যে আমি সিদ্ধ করে নিচ্ছি, এখন একটু ভেঙে নিচ্ছি, একেবারে ভর্তার মতো করে ফেলছি। এখন এটা দিয়ে ভর্তা খাইলেও কোনো মানে অসুবিধা নেই, সুবিধা আছে, ভর্তা হয়ে গেছে গিয়া। পানি যে দিব, কত দিব, এইবার ছাড়াইতে হইব। যেমন লাগা লাগছে দেন, চারিদিকে ডাইল 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 হয়ে গেছে। একটু তেল দিয়ে নিই এবার। বেশি দিয়ে ফেলছি, একটু কথা বলে বেশি দিয়ে ফেলছি। হলুদ দিলাম, আগেই দিলাম জিরার, গোটা জিরা, একটু ভাজা হোক। সুন্দর ভাজা হয়েছে একেবারে, চুলাটা নিভাই দিলাম। এই ডাল আপনি যেভাবে রান্না করবেন সেইভাবেই মজা। আমি একদম ঘন করে এরকম খাবো, এটা খাইতে খুব মজা লাগে এইভাবে ডাল। স্বাদ মতো লবণ দিলাম, এইবার দিয়ে দিচ্ছি এখান থেকে ডাল একটু উঠাইয়া, এইটা এই কাজটা কেউ করেন কখনো? মনে হয় না, তাই না বলেন তো? এইবার লাগে গেল ডাল। এই আর একটা প্যানে এটা কি করবো? হ্যাঁ হ্যাঁ, ইস আজকে ডাল রান্নাটা যেমন ভালো হয়েছে, তেমনি হাড়ির চারিদিকে লেগে গেছে, তেমনি হাড়ির চারিদিকে লাগছে। এইরকম ডালকে কে রান্না করছেন যে হাড়ির এরকম ভরা চারিদিকে? আজকে অনেকে বলবে ছি কি রান্না করলো, স্বাদ তো অপূর্ব হয়েছে। দারুণ। আমি জাল নিবাই দেবো, এইভাবে ঘন ঘনই খাইতে হবে। এই ঘন ঘন খাওয়ার ডালের মধ্যে একটা আলাদা লেভেলের টেস্ট আছে। এই যে ডাল, প্লেটটা রাখা লই, তারপরে হচ্ছে ডালের কালারটা যা সুন্দর হয়েছে। কথা হইতেছে সাদা জিনিসের ডালের রাখলে না, মানে ডাল রাখলে সাদা জিনিসের কালারও চেঞ্জ হয়ে যায়। ডাল আগে মরিচ রাখা লই, 1.5 বুঝছেন, 1.5। আর এই হচ্ছে রুটি, যেমনই হোক না কেন চেহারা, রুটি হবে আজকে 2খানা রুটি, শসা
এই শশা আছে আজকে, আজকে হচ্ছে প্লাস শশা প্লাস। তারপরে ভাত দেবো কোথায়? এই পাশে ভাত দেবো। ও আমার তো ভাজিও করছি আমি, পাতাকপি ভাজি। কোথায় দিব? এইখানে দিই, এইখানেই দিই পাতাকপি ভাজি। আর এই যে ভাত রান্না করছি, এই ভাতও তো সদ্য ভাত রান্না করছি বুঝছেন, সেজন্য ভাত নিয়ে আসলাম। এই হচ্ছে আমার আজকের খাবার। দেখা যায়, বোঝা যায় কিনা। আজকের এই খাবার আমার অনেক পছন্দের ডাল, একটু একটু ঘন ঘন ডাল। হ্যাঁ, একটা চামচ আনলে ভালো হইতো, ভাত করে খাইতে পারতাম, তাড়াতাড়ি খেতে পারতাম। এইভাবে ডাল কার কার পছন্দ? আর ডাল দেয়া শুধু এমনি ডাল রান্না, 2 পদের ডাল মিক্স করা তো রুটি দেয়া। রুটি যদি একটু তেলে ভাজা থাকতো আরো মজা লাগতো। শশাগুলো এমনি খাচ্ছে, ভাতগুলো তো এমনি দলা ভাত তো এইভাবে খাওয়া যাবে। আমার অবস্থা আছে, নাইজেরিয়া এক পদের রুটি আছে, এরকম দলা দলা করো, ওরা রুটি ছেড়ে আর এইভাবে খায়। আজকে আমার কোরিয়ান চালের ভাতের সাথে আটালো ভাত, তো লিপস্টিক খাই ফেলছি ইতিমধ্যে। ভাত খাইতে হবে, খাইতে হবে করা, তাহলে লিপস্টিক মুছবে না। আমি একটা আপুকে দেখছি খাইতাম, ভেরি কিউট আপু। মরিচ না খেলে না, কিন্তু আমি লবণ আনি না ইচ্ছা করে। ভাত ডাল ভাত কার কার পছন্দ? এরকম ঘন ডাল দিয়া সবাই বড় প্লেটে নিয়ে খায়, আমি একটা ছোট বাটিতে নিয়েছি, নো প্রবলেম। অনেকে বলবে ওইটাই আপনার কাছে প্রবলেম। ডাল দিয়ে খাই নাই, ভাত কিন্তু দলা পাকা নাই, ছাইডা যায় না, ডালের চুবাইল। আজকে ডাইলে কোনো ঝাল দেয় নাই, পাতাকপি ভাজিতে কোনো ঝাল দেয় নাই, ঘরে কাঁচামরিচ নাই, মানে ঝাল কাঁচামরিচ। এই যে যা আছে লইয়া বসছি খাইতে, যে খাওয়ার সময় খাবো, যদি তরকারিতে দিয়ে দিই তাহলে খাওয়ার সময় খেতে পারবো না। কিন্তু আমি সকালে বাজারে গেছিলাম, যে বাজারে ব্যাগ এখনো ওই রকম রয়েছে না, কাঁচা বাজার না কিচ্ছু, ওর ভিতরে সবই হচ্ছে গ্রামের জমির জন্য টুকটাক অনেক কিছু কেনা, বহুত কিছু। অনেক দেখে আপনারা অবাক হয়ে যাবেন। ভিডিও করিনি যে কী কী কিনছি, ওইখানে যাই, ওইখানে গেলেই দেখতে পারবেন। ভালো হয়েছে, পাতাকপি ভাজি দিয়ে রুটি দেয়া, দারুণ স্বাদ হয়েছে, অপূর্ব স্বাদ। আবারও বললাম অপূর্ব, ডাল খাওয়ার সময় একবার অপূর্ব বলছিলাম।
ভালো, স্বাদ তো অপূর্ব হয়েছে। এই রুটিগুলো এই মাত্র বানাইছি, এখন বাজে রাত 11:40 বা 45। কোরিয়াতে রাত, বাংলাদেশ থেকে 3 ঘন্টা উপরে। একজনে বলছে যে ডাল খাওয়ার জন্য, নিয়মিত নানান ধরনের ডাল খাওয়ার জন্য। আরেকটা আপু কমেন্ট করছে ডাল একটু আম দিয়ে রান্না করেন, কাঁচা আম। একদিন রান্না করবো না, আজকে একেবারে নর্মাল করছি। মন ভালো না থাকলে দেখবেন অনেক কিছু ভালো লাগে না, আবার মন ভালো থাকলে সবই ভালো হয়। চুলের অবস্থা দেন, আমি প্রতিদিন ভিডিও করার সময় চুলের অবস্থা দেন। এটুকু আছে ডাল, আমার পেট ভরে গেছে, আমি পুরোটা খাইছি। ওয়াও, মার্ভেলাস, মারহাবা, সব খাইছি।